বাংলাদেশে হেফাজতে আমিরের যেভাবে সমালোচনা করা হয় এবং বাংলাদেশের জামাতের বট বাহিনী হেফাজতে আমিরকে যেভাবে সমালোচনা করেছেন, যেভাবে গালাগালি করেছেন, যেভাবে অপমান অপদস্থ করেছেন, মানে এমন কোনো অপবাদ নাই, এমন কোনো দুর্নাম নাই, এমন কোনো অকাম কুকামের কথা নাই যে হেফাজতের আমিরকে বলে নাই। কিন্তু শত সমালোচনাকে উপেক্ষা করে, বাতিলের সাথে আপোষ না করে হকের উপরে টিকে থাকার নামই হচ্ছে হেফাজতের সম্মানিত আমির মহোদয় মহিবুল্লাহ বাবুনগরী দামাত বরকতুল্লাহ আলিয়া। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইরা, বাংলাদেশের সবচেয়ে মাজলুম আলেমে দ্বীন হচ্ছেন মহিবুল্লাহ বাবুনগরী। জালেম কারা? জামাতের বট বাহিনীরা। এই জামাতের বট বাহিনীরা মহিবুল্লাহ বাবুনগরীকে এমন কোনো অপমান নাই করে নাই, এমন কোনো অপবাদ নাই, দেয় নাই। সে বলেছে বিএনপির টাকা খেয়ে মহিবুল্লাহ বাবুনগরী বিএনপির দালালি করেছে। অথচ আমরা মুফতি হারুন ইজাহার সহ বাংলাদেশের প্রখ্যাত আলেমদের থেকে শুনেছি, তারা বলেছেন আল্লাহর নামে কসম করে বলি, আল্লাহর নামে কসম করে বলি, মহিবুল্লাহ বাবুনগরী 1 টাকাও বিএনপি থেকে খাই নাই। তারপরও মোট কথা হচ্ছে, তুমি যদি এই বাংলাদেশে থাকতে চাও তাহলে জামাতের যা করবে সেই কথাই তোমাকে সায় দিতে হবে। তাহলে তুমি রাতারাতি ভাইরাল, তোমার ফলোয়ার, ফ্যান ফলোয়ার বেড়ে যাবে। তুমি যদি সামান্যতম জামাতের প্রশংসা করতে পারো, ওরা অকাম করবে, সেই অকামের প্রশংসা করতে পারো, তাহলে তুমি বাংলাদেশের সবচেয়ে বড় সেলিব্রিটি হবা, সবচেয়ে বড় আলেম হবা, সবচেয়ে বড় তুমি বক্তা হতে পারবা। বক্তা হতে হলে জামাতকে সাপোর্ট করা ছাড়া, জামাতের প্রশংসা করা ছাড়া, বয়সী প্রশংসা ছাড়া বক্তা হওয়া তোমার ভাগ্যের জীবনও চলবে না। তাই আজকে বলছে না যে কওমি তরুণ আলেমরা জামাতের প্রতি ঝুঁকছে কেন? কারণ জামাত এতটুকু গ্যারান্টি দিচ্ছে যে তুমি জামাতের পক্ষে থাকো, জামাতের পক্ষে প্রচারণা চালাও, জামাত ভুল করলো সেটা সঠিকভাবে কিভাবে সঠিক করা যায় সেই ব্যস্ততায় কাটাও, তোমাকে আমরা বক্তা বানাবো। তারা দাওয়াত দিবে, তারা ভাইরাল করে দিবে। আর আমাদের কওমি মাদ্রাসায় পক্ষান্তরে আপনি কওমি মাদ্রাসার জন্য জীবন দেন, তারপরও আপনার প্রতি তাদের কোনো ভ্রুক্ষেপ থাকবে না। এটাই হচ্ছে কওমি আলেমরা জামাতের প্রতি মানে ঝুঁকার মূল কারণ। তো যাই হোক, যেটা সত্য সেটাই বলবো। আমি জামাতকে ভালোবাসি, এতে কোনো সন্দেহ নাই, কিন্তু জামাতের ভুলের সাথে আমি কখনো আপোষ করব না। মহিবুল্লাহ বাবুনগরী তিনি শুধুমাত্র জামাতের ভুলগুলোর কথা বলেন, সেইটাই সহ্য করতে তারা পারেন না। জামাতকে বলবো এগুলো সহ্য করে মহিবুল্লাহ বাবুনগরকে দূরে নয় বুকে টানেন, দেখবেন আগামীতে আপনারা ক্ষমতায় যাবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আমার দিওয়ালকান্দের মুসলমানেরা, এ পর্দার আড়ালে মা বোনেরা, ভালো করে বোঝার চেষ্টা করেন। আমার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে পড়েছি, কোন ব্যক্তি যদি এশার নামাজ আদায় করার পরে আল্লাহর কোরআন বুঝার জন্য কোরআনুল কারীম নিয়ে একটু গবেষণা করে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করলে আল্লাহর কাছে কবুল হলে যেই ইবাদত কবুল হয়, ওই কবুল ইবাদতের সওয়াব দিয়া দেন। বলেন সুবহানাল্লাহ। আমার দিঘলকান্দির ভেটুল তালার মুসলমানেরা, আমি আপনাকে বলি, এই যে এই মুহূর্তে আপনারা ওয়াজ শোনার জন্য যারা বসেছেন, এশার নামাজ আদায় করে বসলেন, বলেন এশার নামাজ কবুল হয়েছে কোনো গ্যারান্টি আছে নাকি? জোরে বলেন। আরে আমারই তো নয়, আপনার থাকে কেমনে? এই বাংলাদেশে 20 বছর নামাজ পড়ে অনেক মুসল্লি আছে, সূরা ফাতিহাটা স্পষ্টভাবে পড়তে পারে না, এইরকম মুসল্লি আছে নাই? কথা বলেন, আছে কি নাই? এখনো পরে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, কথা কয় না, এরকম পড়ে না? আরে 20 বছর নামাজ পড়ে, আমাদের নিয়ম কানুন জানে না। আপনাদের এই দৌলতপুর আমি যখন ছাত্র ছিলাম, তার আমি পড়াচ্ছিলাম একবার 10 রাকাত শেষ 11 রাকাতে দাঁড়িয়েছি, কারেন্টটা চলে গেছে, পিছন দিক থেকে মুরব্বী বলছে ধুই কারেন্ট চলে গেল, কথা কয় না। আমি নামাজ শেষ করে বললাম এই কথা বললো কিনা, পিছন দিক দিয়ে মুরব্বী বলছে হুজুর ইচ্ছাকৃতভাবে বলিনি, মনের ভুলে বের হয়ে গেছে। আমি বললাম চাচা নামাজ পড়েন কয় বছর? কয় বাবা প্রায় 15 বছর হয়ে গেল। তো 15 বছর নামাজ পড়ে, নামাজের মধ্যে ইচ্ছাকৃতভাবে কথা বলো অথবা অনিচ্ছাকৃতভাবে কথা বলো, নামাজ যে ভেঙে যাবে এই জ্ঞান আপনার নাই। কয় হুজুর এরকম কতই তো কইছি। খোঁজ নিয়ে দেখলাম গ্রামের হেডমাস্টার সুদ অব দ্য ডিপার্টমেন্ট এই লোকটাই।
নামাজ পড়ার পরও সুদ খায় এইরকম লোক নয় দিঘলকান্দিতে নাই। কথা করছে না অথচ নামাজও পড়ছেন, সুদও খাচ্ছেন, ঘুষও খান, পরের জমিনে আইলেও ঠেলেন, আবার কেউ দুর্বল থাকলে একদম চাপতে চাপতে নিজের বাড়িটা লোকের বাড়ির মধ্যে ঢোকা দেয়। কথা কয় না আছে কি নাই? তুমি কেমন মুসলমান হইলা আর কেমন নামাজি হইলা? তোমার নামাজ যে তোমার চরিত্রের পরিবর্তন করতে পারছে না, তুমি তো নামাজ বুঝোই না মিয়া। কথা বলুন ঠিক কিনা? অথচ সুদ হারাম না আরাম? জোরে বলেন, সুদ হারাম না আরাম? সুদ ঘুষ হারাম সেটা নতুন করে বলবো কেন? সুদ ঘুষ হালাল তো নাই, ভালো করে তুমিও জানো। সুদের টাকায় আজকে তুমি করছো বাড়ি, করছো ঘর, কি জবাব দিবে তখন যখন যাবে কবর ঘর? থাকতে সময় হও হুঁশিয়ার, রবের হুকুম তুমি মানো। সুদ ঘুষ হালাল তো নাই, ভালো করে তুমিও জানো। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন উতলুমাত ওহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়াকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। জোরে বলুন আল্লাহু আকবার। পবিত্র কোরআনুল কারীমের 403 নম্বর পৃষ্ঠার 1 নম্বর 2 নম্বর লাইন, সূরা আনকাবুতের 45 নম্বর আয়াত, আমার আল্লাহ বলেন উতলুমা ওহিয়া ইলাইকা মিনাল কিতাব। ও নবী, কোরআন থেকে যা নাজিল করা হয়েছে এটা আপনি তেলাওয়াত করুন আর নামাজ পড়ুন। নামাজ পড়লে আপনি অন্যায় কাজ থেকে বিরত থাকতে পারবেন। কার কথা? আল্লাহ বলল নামাজ পড়লে অন্যায় কাজ থেকে বিরত থাকা যায়। অথচ আমাদের সমাজে, আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমার তো কি টুপি, ওই লোকের আমার চেয়ে বড় টুপি, আমার চেয়ে বড় জুব্বা, একদম আজান দেওয়ার সাথে সাথে ইমামের পিছনে, মুয়াজ্জিনের সামনে, মুয়াজ্জিনের পাশে বসে, দেখে মনে হয় কেবলই জান্নাত থেকে পালিয়ে আসলো। খোঁজ নিয়ে দেখবেন গ্রামের সবচেয়ে বড় সুদখোর ওই বেটাই। কথা কয় না এরকম আছে কি নাই? নামাজ কি? নামাজ পড়লাই তো না শয়তান মমতাজ মাঝে মাঝে একটা গান গায়, খুব ভালোই লাগে আমার। নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা, সেই নামাজই হইবে কবুল, কেমনে করো আশা। নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর। আপনারা ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক, আমি বাস্তব কথা বলি ভাই। কষ্ট হচ্ছে, খারাপ লাগছে, কারণ অনেকের গায়ে লাগতে পারে ভাই। কিন্তু ওয়াজ মানে কি? আমার আপনার জীবনের চরিত্রের পরিবর্তনের জন্য কিছু কথা বলা। কথা বলুন ঠিক কিনা? আপনি নামাজ পড়ে আমি মাঝে মাঝে অবাক হয়ে যাই যে নামাজ তোমাকে এখনো সুদ থেকে মুক্ত করতে পারে নাই, ঘুষ থেকে মুক্ত করতে পারে নাই, অন্যায় অবিচার দুর্নীতি থেকে তোমার নামাজ তোমাকে এখনো বিরত রাখতে পারে নাই। তুমি নামাজি না, তুমি নামাজি সেজেছো। কথা বলুন ঠিক কিনা? সত্যিকারে নামাজ পড়ো। নামাজ মানুষকে সকল অপকর্ম থেকে বিরত রাখে। কথাটা কার? আপনার নামাজ আপনাকে অশ্লীল কাজ থেকে বিরত রাখতে পারছে না। আল্লাহর কসম, কোরআনে বর্ণিত নামাজ আপনার এখনো হয় নাই। প্রিয় ভাইরা আমার, আজকে নামাজ তো পড়ি না, আবার নামাজ না পড়ার জন্য অজুহাত খুঁজি। হাজারো অজুহাত আছে কি নাই? নামাজেরই কইলে কথা দেখাই কত অজুহাত, হাতে ব্যথা পায়ে ব্যথা আরো নাকি গিরাই বাদ। রুকু সেজদা করতে গেলে মাথায় লাগে টান। ওরা কিসের মুসলমান? ওরা ভণ্ড মুসলমান। কথা বলুন ঠিক কিনা? বর্তমান আবার ফ্যাশন হয়ে গেছে, সারাদিন কাজ করে বেড়াচ্ছে, কোনো সমস্যা নাই, মসজিদে এসে চেয়ার দখল করে। আছে কি নাই? আরে ভাই, আপনি যদি অসুস্থ হন ভিন্ন কথা, কিন্তু